আঙ্গুই গড় আবার সব গুণা যায় রাস্তা আছে আমার এক গরি আনোয়ার এর লাগে মাদকের প্রতিবাদ করতে গেছিল, একবার করছিল ভাই আমার নাইন ভাই। এই শত্রুতা নিয়ে আজকে ভাঙচুর করলো। এই যে বাড়ি দিতেছে, এই যে ভাঙতাছে। ওদের কাছে সব ধরনের অস্ত্র আছিল, পিস্তল সহ আছিল, বাংলা অস্ত্র সহ। এই যে সুলতানে, এই যে দেখছেন, এই যে সুলতানে, হ্যাঁ এই যে অন্য, এই যে দেখছেন কতগুলো লোক, ওই যে অস্ত্র হাতে অস্ত্র, অস্ত্র গিলা লাডি সেন পিস্তল আছিল একেবারে। এই যে ইসলাম, আমি দাউদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল রাত্রে আমি সুলতানের বিষয়ে কিছু কথা বলছি লাইভে, এবং যেই কথাগুলো বলছি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, বর্তমানে সাবেক, তার বিষয়ে কিছু কথা বলছি। তার সাথে আমি বিভিন্ন মামলা হামলায় জড়িত, এই সব বিষয়ে কিছু কথা আমি ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে তুলে ধরছি। এই তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ পরেই সে তার দল বল নিয়ে সন্ত্রাসী বাহিনী প্রায় 50-60 জন লোক, আমি বাসায় ছিলাম না, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে এবং আমার বাবা ছিল, বুড়া বাবা, তো ওনারা রুমে ছিল। আনুমানিক 12টার দিকে তারা দল বলসহ আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্যে এবং ডাকাতি লুটপাট করে আমাকে মেরে ফেলার জন্য তারা এসেছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি বাসায় ছিলাম না। সেই পরিপ্রেক্ষিতে তারা আমার ঘরের দরজা জানালাতে কোবাইছে এবং সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখতে পারবেন। তারা অনেক লোক নিয়ে আসছে, যদি আমাকে পাইতো তাহলে আমাকে মেরে ফেলতো, এবং আমাকে যেখানে পাবে আমাকে মাইরে লাবে, এবং দেখা গেছে আমার পরিবারে জেনে পাইবে এনে হত্যার হুমকি দিছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমরা প্রশাসনের সহযোগিতা চাই। আজকে আমরা বিএনপি কইরা আমার এক ভাতিজা নাইম, সে লাইভ করছে, লাইভে কিছু সুলতানের ব্যাপারে কিছু কথাবার্তা বলছে, খারাপ কিছুও বলে নাই, যে আওয়ামী লীগের সাথে আতায়াত কইরা তারা চলে। আমরা যে মামলা মোকদ্দমা বিভিন্ন কিছু খাইছি, আমাদের প্রতি কোনো খেয়াল নাই, মামলা মোকদ্দমাও কোনো কিছু করে না, তারা যার যার মতো চলতেছে। দলের মধ্যে আমাদের কোনো মূল্যায়ন নাই, আমরা অনেক অবহেলিত হইয়া গেছি। এই বিএনপি কইরা আওয়ামী লীগের যখন আওয়ামী লীগ ছিল আমরা তো বাড়ির বাইরেই রয়েছি, কোনো কাজকর্ম করতে পারি নাই। এখন বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা আরও বেশি নির্যাতিত হইতাছি, আর কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। 50 থেকে 60 জন মানুষ এখানে হামলা করেছে। আমার হাজব্যান্ড এখানে বাসায় নেই, আমরা বাচ্চা নিয়ে দাঁড়াইছিলাম, পরে আমাদের বলতেছে এন গেটে বাইরে এসে বলছে তালা খুলতে, আমরা তালা খুলি নাই, তারপরে আমরা দাঁড়াইছিলাম। পরে সুলতান মাহমুদ তার বাহিনী নিয়ে আসছে, এখানে দা দিয়া কোবাইছে, এখানে বাইরে আইছে। আমার বাচ্চা কান্নাকাটি করতেছে, আমার স্বামীরে হুমকি দিছে এবং আমাদের গালিগালাজ করে গেছে, বলছে ওনারা পাইলেই মাইরা ফেলবে। মানে আমরা নিরাপত্তা চাই সরকারের কাছে এবং দীপু ভূঁইয়ার কাছে, আমরা নিরাপত্তা চাই। ইউনিয়ন আওয়ামী লীগ শেল্টার দেই, এই কথা সম্পূর্ণ মিথ্যা। নাইম ফেসবুকে লাইভ করছে, ভাই আমি তো পলিটিক্স করি, আমার ভাই বক্তবিন্দু আছে, সে যদি অযাচিত কথা বলে থাকে তাহলে ওর এনে গেছে, কে বা কারা গেছে আমি জানি না। আমি যদি আমার যদি সিসিটিভি ফুটেজ থাকেন তাহলে আপনারা লেখেন যে আমি এনে গেছি, সমস্যা কি, কিন্তু আমি ওই জায়গায় যাই নাই। এই যে কথাগুলা বলছে, ওর লাইভটা তো আবার কাইটা ফেলাইছে, ওই লাইভটা আমাদের কাছে সেভ আছে। ও বলছে আমি চাঁদাবাজি করি, আমি এই মানে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করি, অনেক ধরনের কথা বলছে। এর কথা শুনে আমার ছোট ভাইদের কষ্ট লাগছে, হয়তো এই জন্য গেছে। বিষয়টা আসলে শুনেছি। আসলে যেহেতু আপনি সিসিটিভি ফুটেজের কথা বলেছেন, সিসিটিভি ফুটেজে আছে। আমরা লিখিত অভিযোগ এখনো আমাদের থানায় পাইনি, তারপরেও আমরা অভিযোগ আমরা ছায়া তদন্ত শুরু করেছি আসলে ঘটনাটা কি হয়েছিল। তারপরেও আমরা লিখিত অভিযোগ পেলে দ্রুত সে যেই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, আমরা অবশ্যই তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।